করলেন। হজ সম্পাদনের পর 8 বছর পূর্বে উহুদের যুদ্ধ হয়েছিল। ওই উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছেন। তন্মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছেন। একদিক থেকে তিনি চাচা ছিলেন, অপর দিক থেকে দুধ ভাই ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজাকে এত বেশি ভালোবাসতেন। সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত পৃথিবীতে যত শাহাদাত বরণ করেছেন করবেন সকলের সরদার থাকবেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই 70 জন উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, তাদের কবরের পাশে চলে আসেন। এ সম্পর্কে উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কতলা উহুদিন বাদা 8 সিনিনাল কাল মুআদ্দিলিল আহইয়াই ওয়াল আমওয়াত, রাওয়াহুল বুখারী। 70 জন যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন তাদের কবরের পাশে আল্লাহ রাসূল এমনভাবে দোয়া করলেন, দোয়ার পর তাদের কাছে এমনভাবে বিদায় নিলেন মনে হয় যেন একজন মৃত্যুবরণ করবে। ওই মৃত্যুবরণকারী ব্যক্তি প্রস্তুতিমূলক যেমনভাবে বিদায় নেয়, কোথাও হজ করতে গেলে দূরে কোথাও গেলে যেমন বিদায় নেয়, তেমনিভাবে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাছে বিদায় নিলেন, তোমরা আছো, আমিও তোমাদের কাছে আসতেছি কিছুদিন পর। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ঘণ্টা শুরু হয়ে গেল। সেখানের কাজ শেষ করে তিনি জান্নাতুল বাকিতে চলে গেলেন, যেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, 10,000 সাহাবীর কবর রয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। সেখানে গিয়ে আল্লাহ রাসূল জিয়ারত করলেন এবং আসার সময় বলছেন, ইন্না বিকুম লাহিকুন, তোমরা তো এই জান্নাতুল বাকিতে আছো, ওসিরেই আমি তোমাদের কাছে আসতেছি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটির পর একটি কার্যক্রম দেখে তাদের ভিতরে একটা ভাবনার জগৎ চলে আসলো। এমনি করে করে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 থেকে 10 দিন অসুস্থ ছিলেন। সফর মাসের তিনি শেষ বুধবারে একটু সুস্থ হয়ে গেলেন। 13 দিন অসুস্থতার পর সফর মাসের শেষ বুধবারে যখন সুস্থ হয়ে গেলেন, এই সুস্থতা নিয়ে কিছু কথা রয়েছে। একাদশ হিজরি সফর মাসের শেষ বুধবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একটু ভাবলেন যে আমার কাছে একটু ভালো লাগছে। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও আমার জন্য তোমরা কিছু পানি নিয়ে আসো, আমি একটু গোসল করব। সাহাবায়ে কেরাম খুশি হয়ে পানি সংগ্রহ করলেন, গোসল করার জন্য সব ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। ফদল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে ভর দিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন। সেখানে আল্লাহ রাসূল যখন আসলেন, এসে আম্মাজান আয়েশাকে বললেন, ও আয়েশা, আমার খুব মাথা ব্যথা করছে। আম্মাজান আয়েশা বলেন, বালা আনা আরওয়াসি, আপনার মাথা ব্যথা করছে, আমারও তো মাথা ব্যথা করছে। তা আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, একটু মজা করে বলছেন, অসুস্থ শরীর, খুবই ক্লান্ত পরিশ্রান্ত, নিজে বুঝতেছেন বিদায় ঘন্টা বাজছে, কিন্তু স্ত্রীর সাথে স্ত্রীর মুখে একটু হাসি ফুটানোর জন্য একটু রসিকতার ছলে বলছে, আয়েশা, এই মাথা ব্যথায় যদি তুমি মারা যাও, তুমি কি চাও না আমি তোমাকে, আমার আগে যদি তুমি মারা যাও, আমি নিজ হাতে গোসল করাবো এবং নিজ হাতে তোমাকে কবরে রাখবো। এই হাদিস থেকে শিক্ষা, স্বামী স্ত্রীকে গোসলও করাতে পারবেন এবং নিজে কবরে রাখতেও পারবেন। কিন্তু আমাদের ভিতরে কিছু অনেকের মাসালা না জানার কারণে বলে স্ত্রীর ইন্তেকালের পরে স্বামী দেখতে পারবেন। আরে কেমন আচমকা একটা আজগবি কথাবার্তা। তো স্বামী যদি স্ত্রীকে দেখতে না পারে, স্ত্রী যদি স্বামীকে দেখতে না পারে, তাহলে পৃথিবীর আর দেখার মতন কে আছে? কথা ঠিক কিনা বলেন? এই হাদিস থেকে বুঝতে পারছেন তো মাসালা। এজন্য যে গ্রামের মাসালা, ওদিন আমাকে একজনে ফোন করে বলতেছেন, এই টিভির প্রোগ্রাম নানান ফোন আসে, বললো হুজুর স্ত্রী ইন্তেকাল করলে স্বামী নাকি দেখতে পারে না, স্বামী ইন্তেকাল করলে। আমি বললাম, আর কে দেখবে তাহলে? ওই রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি, দোকানদার এসে দেখবে? এজন্য এই মাসালা থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাকে নিজ হাতে গোসল করাবো, আমি তোমাকে দাফন করাবো, তুমি কি খুশি না? তা আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা বয়স কম ছিল, হ্যাঁ আমি তো জানি, আমি মরলে আপনি খুব খুশি হন, আমার মরার পরে আমার ঘরে আরেক বউরে নিয়ে থাকবেন।